হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো গরুর গোশতের ভর্তা ও মসুর ডালের ভর্তা রেসিপি। প্রথমেই আমি 4-5 টুকরো গরুর গোশ নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নেব। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। আমি প্লেটে তুলে নিচ্ছি। এর মধ্যে সেই কিমা করা গোশগুলো ভেজে নেব। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, রসুন কোয়া ও পেঁয়াজ। আমি একসাথে করে সবগুলোকে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত গরুর গোশের কিমাটা সিদ্ধ না হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে কি হবে, একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি ওই ব্লেন্ডারের পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়, আর ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এই ফাঁকে আমি ওটা সিদ্ধ হতে থাক। এদিকে আমি ভাতের মধ্যে পলিব্যাগে করে মসুর ডাল পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন আমি সেটাকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি মসুর ডালের ভর্তাটা করে নেব। ওদিকে আমার ওটা সিদ্ধ হতে থাক। এবার আমি শুকনো মরিচটা নুন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। পেঁয়াজ ভাজাগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ডালের প্যাকেটটা অনেক গরম, ধরা যাচ্ছে না। আমি এটাকে ঢেলে নিলাম। হালকা একটু ছড়িয়ে দিই যাতে ঠান্ডা হোক। এখন আমি ওর মধ্যে যে রসুন দিয়েছিলাম আস্তে আস্তে রসুনগুলো গলিয়ে নিচ্ছি সুন্দর করে। আর কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচটা ওর সাথে একসাথে গুলিয়ে নিচ্ছি। এখন সব কিছুকে একসাথে মাখিয়ে নেব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে বাসায় রান্নার মতো তেমন কিছুই ছিল না, তাই ভেবে কোনো উপায়ন্তর না পেয়ে মসুর ডালের ভর্তা করলাম আর গরুর গোশের ভর্তা করেছি। এ দিয়ে পেট পুরে ভাত খেয়েছি অনেক তৃপ্তি সহকারে। সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার মসুর ডালের ভর্তাটা হয়ে গিয়েছে। এদিকে দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আমার গরুর গোশটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি শিলপাটা এটাকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারের সাথে আপনার পাটা পোতায় পিষে নিলে এটা টেস্ট হবে অনেক অন্যরকম, অনেক বেশি মজাদার হবে। আমি মিহি করে পাটায় বেটে নিচ্ছি। এখন আমার বাটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা শুকনো মরিচটাকেও একসাথে বেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য আমি অনেক উপকৃত হব সাবস্ক্রাইব করলে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও দরকার, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েও তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।